সিরিয়ায় সরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে বিদ্রোহীদের। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জুলানি জানিয়েছেন, এসব প্রতিষ্ঠান আপাতত আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালির তত্ত্বাবধানে থাকবে, যতক্ষণ পর্যন্ত সেগুলোর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা না হয়। এছাড়া আসাদ পরিবারের 53 বছরের শাসনের অবসান উদযাপনে গুলি চালানো নিষিদ্ধ করেছেন এইচটিএস প্রধান। সিরীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি জানিয়েছেন, তিনি এখনও দামেস্কের বাড়িতেই রয়েছেন। জালালি বলেছেন, তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিজের দায়িত্ব পালন করে যাবেন। আসাদ সরকারের প্রধানমন্ত্রী বলেন, আমি সবাইকে যুক্তিসঙ্গতভাবে চিন্তা করার এবং দেশের কল্যাণে কাজ করতে আহ্বান জানাই। যারা এই দেশের অন্তর্ভুক্ত তাদের কোনো ক্ষতি না করার আশ্বাস দিয়েছে বিরোধী পক্ষ। আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। এ সময় নাগরিকদের প্রতি সরকারি সম্পত্তি রক্ষারও আহ্বান জানান মোহাম্মদ গাজী আল জালালি। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।